মারে মার দিয়ে দে দিয়ে দে মারা হচ্ছে সরাসরি পাকাবল বাজারে ডিম টিম ছুড়ে মারা হচ্ছে। অবশ্যই করেছে, সারা জায়গা করে গেছে। সরাসরি দেখতে পাচ্ছেন সেই পাকাবল বাজারে আবার ডিমের বাজার বসে গেছে। ডিম ছুঁড়ে হচ্ছে, ডাইরেক্ট হিট হচ্ছে মুখী, ডাইরেক্ট হিট হচ্ছে মুখী। পেট্রোল আন, পেট্রোল আন, এই ডিম মার, ডিম মার। হিট ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার মার। ধর মারতে বাবা না দর্শক, শওকত মোল্লার ঘনিষ্ঠ দেখছেন সব ছবি, সঙ্গে থাকতেন। নাম হচ্ছে খৈরুল ইসলাম। খৈরুল ইসলাম শওকত মোল্লার ঘনিষ্ঠ। শওকত মোল্লার একজন মানে টাকা পয়সা সরবরাহকারী আর কি, একজন ফিনান্সিয়াল সাপোর্ট মানে দেওয়ার আর কি ব্যাপার, যেটা বলা হচ্ছে খৈরুল ইসলাম, যার বউ নাকি পঞ্চায়েত প্রধান, ভগবানপুর বলে পঞ্চায়েত আছে, ওনার বাড়ি হচ্ছে আবুয়া পাকাপোলের কাছে। উনি নাকি পঞ্চায়েত সমিতির আবার ভূমির কর্মাধ্যক্ষ, সেটাও শুনছিলাম, পোলেরহাট থানা। তো তাকে এই বাজার করতে আসাতে দেখে পাবলিক ডিম থেরাপি দিয়েছেন, ছুট কাটিয়েছেন, ছোট। এবং এই খৈরুল ইসলাম বিরাট দাপুটে, সবসময় নাকি 15 জন 20 জন সব রাউডি মানে একবারে সব বাহিনী নিয়ে ঘুরতেন। আর পুলিশের সঙ্গে একটা বিরাট মহরম ছিল, প্রোটেকশন পেতেন। তো এলাকায় পুরো মানে দাপটের সঙ্গে থাকতেন আর যা খুশি করতেন। বহু প্রধান, নিজে পঞ্চায়েত সমিতিতে, সুতরাং ব্যাস। এবার দর্শক যে খবরটা আমি আর একটা পাচ্ছি, জমি জায়গা দখল করা
বা জোর করে সস্তায় জমি জায়গা লিখিয়ে নেওয়া, বিশেষ করে মুসলিম সমাজের একটা ব্যাপার আছে, আপনারা হয়তো নাকি জানেন, ফারায়েজ, মানে বাবার সম্পত্তি মেয়েরাও পান, যেটা পান আর কি। তো মেয়েদের বিয়ে ধরুন হয়েছে বাইরে, তো সেখানে গিয়ে মেয়েদেরকে বলে, মানে এলাকার সম্পত্তি যেহেতু, ওখানে কম দামে ডিড করে নেওয়া বা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে সেগুলো বিভিন্ন কোম্পানিকে দেওয়া বা ওই জমিগুলোকে আরও বেশি দামে বিক্রি করা, এই ধরনের কাজ করতেন। নিজে পঞ্চায়েত সমিতির এরকম এতে, আর নিজেই বিরাট তার আর কি জমি জায়গা নিজের নামে, এই নামে এরকম সব কতগুলো লিস্ট আমি দর্শক দেখছিলাম, বিরাট সব জমি জায়গার সব লিস্ট, মানে একেবারে যেটা আমি ওখান থেকে অনেককে বলতে শুনছি ল্যান্ড মাফিয়া, এটাও বলছেন। কিন্তু মাফিয়া বলুন আর যাই বলুন, টিএমসিতে তো এইসব লোকজনদের কদর বেশি এবং শওকত মোল্লার ঘনিষ্ঠ, ফলে কোনো সমস্যা হয়নি। পাবলিকের মনে ক্ষোভ থাকতে পারে, নিজে রাজত্ব চালিয়ে যাচ্ছিলেন নিজের মতো করে। এবং আবার মানে এটা খবর পাচ্ছিলাম যে এই পরিবর্তনের পরে উনি কিছুদিন পালিয়ে গেছিলেন বলতে আবার পঞ্চায়েতের যারা মেম্বার টেম্বার তার সকলকে নিয়ে চলে গেছিলেন। মানে কখনও কলকাতার নিউ টাউনে কোথাও রাখছেন, কখনো অন্য কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছেন, এই সব করছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন। তো আবার ওনাকে হঠাৎ করে দেখতে পাওয়া গেছে এলাকায়। তো দেখতে পাওয়া যাওয়ার পরে আর বাজার করতে এসছেন, সাহস দেখাচ্ছেন, আমি ভয় পাই না। বাইরে পালিয়ে ঘুরছিলেন, এখন সাহস দেখাচ্ছিলেন, আমি ভয় পাই না। এলাকাতে এসছিলেন মানে বাজার করতে। তো পাবলিকও ছিলেন, তারা তো জানেন কে কেমন। তো যখন দেখতে পেয়েছেন, তো যখন মানে এখন যেটা চলছে ডিম থেরাপি, তো দিয়েছেন ডিম থেরাপি। যখন পাবলিক আরও চোর বলে চিৎকার করছিলেন, উনি প্রথমে আবার হুচ্চুতি করছিলেন, কেন আমি কি করেছি অমুক তমুক। যখন পাবলিক এবার জোরে রব তুললেন চোর ইত্যাদি বলে, তখন দে ছুট গিয়ে একটা কোথাও পাঁচিলের ভিতরে কোথাও লুকিয়ে পড়লেন বা চলে গেলেন। এই হচ্ছে শওকত মোল্লার একজন ঘনিষ্ঠ খৈরুল ইসলাম। সব নেতাদের হাল দেখছেন, টিএমসি নেতাদের সব চেহারা দেখছেন, এখন সব দেখুন, এখন মুখে ডিম সব যা পাচ্ছেন মারছেন, এখন আর তো সেই এটা নেই। তবে দর্শক, আমি আরেকটা কথা বলবো, আমি এলাকার সূত্রে যে খবরটা পাচ্ছি, খবর বলতে মানুষ অভিযোগ বলছেন যে অনেক জায়গাতে যারা এই ধরনের চোরটা, দুষ্কৃতী, তোলাবাজ, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা হচ্ছে, পুলিশ তো অ্যাকশন নিচ্ছে, কিন্তু এখানে নাকি মানে পুলিশের তরফ থেকে সেই অ্যাক্টিভ যে ব্যাপারটা সেটা নাকি পাওয়া যাচ্ছে না, এটা এলাকার মানুষ বলছেন। আমি জানতে চেয়েছিলাম যে আপনারা কি অভিযোগ করেছেন থানাতে? অভিযোগ না করলে পুলিশ কী করবে? সুমোটো কেস করে অনেক সময় পুলিশ, কিন্তু অভিযোগ করলে তাতে আরও আপনারাও বলতে পারবেন যে কেন ধরা হচ্ছে না। অভিযোগ কি করেছেন? তো অভিযোগ করার ক্ষেত্রে বলা হচ্ছে যে হ্যাঁ আমরা তো অভিযোগ করছি, কিন্তু আমি নির্দিষ্ট স্পেসিফিক কপি জানতে চেয়েছি, যে আমাকে কপি দিন তো ওনার বিরুদ্ধে, আমি এই যে খাইরুল ইসলাম ইনার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে থানাতে, আমাকে কপিটা দিন, দেখব পুলিশ অ্যাকশান নিচ্ছে কি নিচ্ছে না। না নিলে যেখানে বলার সেখানে আমরাও বলতে পারবো যে দেখুন অভিযোগ করা হয়েছে, পুলিশ এখনও প্রোটেকশন দিয়ে চলছে বা পুলিশ অ্যাকশান নিচ্ছে না। ফলে শুধু মৌখিক কথাতে বললে হবে না, ক্ষোভ বুঝতে পারছি, এই ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ আছে, মানুষের ক্ষোভ আছে, সেটা আমি দেখতে পাচ্ছি বিষয়টা। এবং যা সব শুনলাম তাতে ক্ষোভ থাকারও কারণ রয়েছে। এলাকায় অত্যাচার যেমন টিএমসি লোকেরা করে থাকেন আর কি, তো এই ভাঙড় বা এই এলাকাতে যেভাবে এটা হচ্ছে, আমি স্পেসিফিক অভিযোগ চাই। এই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে, যদি জমি জায়গা জবরদখল থাকে বা কোনো অত্যাচারের ব্যাপার থাকে, নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে যদি থানাতে অভিযোগ করে থাকেন, যদি থানা অ্যাকশান না নেয়, আরামবাগ টিভির যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচ দিয়ে যাচ্ছে আমাকে পাঠান, যে অমুক তারিখে থানাতে জমা করেছি, দেখুন পুলিশ অ্যাকশান নেয়নি, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, তারপরে আমি যেখানে বলার বলবো, এটুকু বলতে পারি, যেখানে বলার বলবো যে পুলিশ কী করছে না করছে সেটা বলবো। সেই জন্য আমি স্পেসিফিক চেয়েছি। শুধু গোল কথা শুনে আমি একটা থানার পুলিশের সম্পর্কে উল্টোপাল্টা বলে দেবো, সেটা তো হতে পারে না। নতুন করে সরকারটা এসছে, নতুন করে পুলিশ প্রশাসন সব কিছুকে সাজানো হচ্ছে। অভিযোগ আগের পুলিশের আমলে প্রচুর ছিল, টিএমসির লোকেদেরকে দেখতে পেত না পুলিশ, যতই অভিযোগ থাক। কিন্তু এখনকার তো চলবে না, এখন তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে না, এবং পুলিশ মন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে পুলিশের এতটা সাহস আমার মনে হয় না হবে বলে, যে অভিযোগ হাতে পাওয়ার পরেও পুলিশ অ্যাকশান নিচ্ছে না। ফলে আমি স্পেসিফিক জানতে চেয়েছি। তো দেখা যাক, যদি স্পেসিফিক আসে আমি দেখাবো, আপনাদেরকেও দেখাবো, যে দেখুন অমুক তারিখে অভিযোগ হয়েছে, তাও ধরে না পুলিশ, আমি দেখাবো, আমি সেটা চেয়েছি দর্শক। তো যাই হোক, মানুষের ক্ষোভের জায়গাটা দেখালাম, যে এই হচ্ছে ব্যাপার, এরকম অভিযোগ রয়েছে। ফলে মানুষ এখন সামনে পেয়েই ডিম থেরাপি দিচ্ছিলেন। আর সেই দাপট কত কী সব এখন শুনছি আর কি, যে এরকম নাকি খুব দাপট দেখাতেন, লোকজন বাহিনী নিয়ে ঘুরতেন, এখন ব্যাস লোকের তাড়া খেয়ে নিজেই দে ছুট, যখন মানে সবাই মিলে করেছেন, ছুটে পালিয়ে গেছেন।
এটা কিন্তু হচ্ছে না, গোটা রাজ্য জুড়ে তো এরকম তো হচ্ছে, মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে, ব্যবস্থা হচ্ছে। তবে আবারও বলছি একটা কথা, আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, সেটা আর চলবে না, যেটা চলছিল সেটা আর চলবে না। আর নতুন করে কেউ যদি ভাবেন আমাদের রাজত্ব এসে গেছে আমরা যা কিছু করবো, সেসব কিন্তু আর চলবে না। আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে এবং সেটাকে বজায় আমরা সকলে মিলে রাখতে চাই। যদি কোথাও দেখি আইনের শাসন যেটা চলছে সেটাকে লঙ্ঘন করার চেষ্টা হচ্ছে কোনো অংশের তরফ থেকে, আমরা কিন্তু চুপ থাকবো না। আর মুখ্যমন্ত্রী যা আছেন, পুলিশ মন্ত্রী, তিনিও কিন্তু চুপ থাকবেন না। অ্যাকশন কোথায়, কিভাবে, কতটা দ্রুত নিতে হয় উনি ভালো করে জানেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।